গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। অমিতাকে আজকে টিফিনে দিয়েছি দুটো বেকারি বিস্কিট আর একটা ডোনাট কেক। ওই বললো যে ডোনাট কেক টিফিনে দিতে, আর বেকারি বিস্কিট দুটো আমার পছন্দ মতোই দিয়েছি, কারণ আগের দিনও না খুব ভালো খেয়েছিল বেকারি বিস্কিট, তাই ভাবলাম যে এটাই টিফিনে দিয়ে দিই। আর একদম অল্প টিফিনই দিই ওকে, দেখো, না হলে না টিফিন বাড়িতে ফেরত নিয়ে আসে যদি একটু বেশি করে দিই। বেশি মানে যতটা খাওয়া ওর উচিত ততটা যদি আমি দিই তাহলে ও বাড়িতে ফেরত নিয়ে আসবে। আর একদম অল্প করে দিলে পরে মানে খেয়ে ওর পেট ভরবে না, সেরকম কিছু জিনিস যদি দিই তাহলে পরে ও টিফিনটা ফিনিশ করে আর কি। তো তারপরে এই যে ফুল টুল নিয়ে, এখন এই যে ফুল নেওয়ার কথা প্রথমে মনে হয় ভুলে গেছিলো, তারপর আমি বললাম, এই যে ফুল নিয়ে এখন ওর পাপার সঙ্গে যাচ্ছে, বাসে উঠবে আর কি। তো আজকে সকালবেলা দেখছি কেমন মেঘলা মেঘলা, আগের দিন থেকেই একটু মেঘলা মেঘলা ওয়েদার। আর সকালে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল, জানো তো। আকাশে মেঘ করেছে, তাও আমি জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিলাম। নিচে মেললেও হতো, কিন্তু ভাবছি যে হাওয়া চলছে, হাওয়া হচ্ছিল, তাই ভাবলাম যে ছাদেই মেলে দিই, হাওয়ায় যা হোক একটু শুকাবে। আর ঘরে জানলার ওখানে মেলে দিলে তো আর অত একটা ভালো করে হাওয়া লাগবে না, ছাদে যেমন লাগবে আর কি। সেই জন্যই ছাদে মেলে দেওয়া। আর এই দেখো মেঘ কেমন মেঘ করেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। সূর্যি মামার তো কোনো দেখাই নেই। এই দেখো, আমি সূর্য দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মানে দেখাই যাবে না। এখানে একটু হালকা হালকা বোঝা যাচ্ছে যে সূর্যটা উঠেছে, কিন্তু সেরকম রোদ টোদ নেই, মেঘলা। সারাদিন হয়তো এভাবেই কাটবে, বৃষ্টি হয় না কি। আমি তো জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে গিয়ে রান্না করছিলাম আর ভাবছিলাম বৃষ্টি হবে না কি জানি। আর এই দেখো পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে আর কি। তো তারপর চলে এলাম রান্নাঘরে এসে রান্নাবান্না, এই যে ভাত বসিয়েছি, আর হচ্ছে প্রেশার কুকারে বসিয়েছি ডাল সিদ্ধ। দেখো ভাতটা হচ্ছে আর ওই পাশে হচ্ছে ডাল। প্রেশার কুকারেই দিয়েছি একবারে, না আমি এরকমই করি, ভাত আর ডাল এরকম করে বসিয়ে দিয়ে তারপর জামা কাপড় ধোয়ার থাকলে বা অন্য কোনো কাজ থাকলে সেগুলো করি। আর মিস্টাররা সকালবেলা ঘুম থেকে উঠে এখন এই যে কাজ করবে, এই যে জলের ফিল্টার এটা হচ্ছে নামিয়েছে, এই ফিল্টারটা একটু খুলে আর কি দেখবে। আর আমি এইদিকে রান্না বান্না সব কিছু করে টোরে দেখো স্নান করে পুজোও করে নিয়েছি। ও কিন্তু বাড়িতেই ছিল, সকাল সকাল রান্না হয়ে গেছে, কারণ ডাল ভাত করলে না সকাল সকাল তাড়াতাড়ি করেই হয়ে যায়, সবজি টবজির ঝামেলা থাকে না। ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে ব্যাস একটু ফোড়ন দিয়ে দিলেই হয়ে গেল। আর এখানে এই যে পুজো করেছি, একদম অল্প ফুল ফুটেছে আজকে গাছে, তাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম আসনটা। সেরকম মানে ভরে মানে পুজোটা করেছি, কিন্তু সেরকম আসনটা ভরে ফুলটা সাজিয়ে দিতে পারিনি। আর তারপর একজন এসে বলল পাড়া থেকে যে আজকে নাকি গ্রহণ লাগবে, তার জন্য আকাশের অবস্থা এই রকম। তো আমি আবার তার কথাটা শুনে এই পঞ্জিকা খুলে বসলাম যে দেখি তো সত্যিই কি গ্রহণ লাগবে আজকে। কিন্তু পঞ্জিকা খুলে আমি দেখলাম যে আজকে গ্রহণ লাগবে, সূর্যগ্রহণ কিন্তু। তবে গ্রহণটা হচ্ছে রাত্রে লাগবে, মানে ভারতবর্ষে হচ্ছে গ্রহণটা অদৃশ্য, দেখা যাবে না। তোমাদের আমি দেখাচ্ছি। তো সে এসে বলল যে 9:23 মানে যে আমাকে বলেছে বাড়িতে এসে গ্রহণ লাগবে, সে বলল 9:23 গ্রহণ লাগবে, তো গ্রহণ লাগার আগে খাওয়া দাওয়া করে নাও, তখন ঠিক 9টা বাজে। আমি বলছে যে 9টা বাজে কখন খাওয়া দাওয়া করবে তোমরা? আমি ভাবছি মনে মনে যে যা 9টার সময় যদি 9:23 যদি গ্রহণ লাগে, অমিতা স্কুল থেকে এসে কখন খাবে, কি করব কি জানি, তাই তাড়াতাড়ি করে পঞ্জিকা খুলে বসলাম। এই দেখো আজকে হলো চৈত্র মাসের 19 তারিখ আর ইংরাজি এপ্রিল মাসের 8 তারিখ, তো সেই হিসাবেই আমি গ্রহণটা দেখছিলাম। তো এই দেখো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য। তো 9:23 গ্রহণটা লাগবে, কিন্তু সেটা হলো রাত 9:23 গ্রহণ লাগবে। তো সেই জন্য ভারতবর্ষে আর দেখা যাবে না, সূর্য তো আর ওই রাত্রে থাকবে না, তাই গ্রহণটাও দেখা যাবে না, ভারতবর্ষে অদৃশ্য থাকবে গ্রহণটা। তো তখন আমি একটু নিশ্চিন্ত হলাম। আর এই দেখো বাইরের পরিবেশ। তারপর মিস্টাররা স্নান টান করে এলো, ওকে এই যে খেতে দিয়েছি। আর আজকে সকালে রান্না করেছি উচ্ছে আলু ভাজা আর ডাল, সঙ্গে একটু ঝুরি আলু ভাজা দিয়েছিলাম। ডিম অমলেট করে দিলে হতো, কিন্তু ডিমটা আর করিনি সকালে, ভাবলাম আলু ভাজা রয়েছে, ঝুরি আলু ভাজা, এটা দিয়েই ডালটা খেয়ে নেবে। আর টিফিনে দিয়েছিলাম রুটি ডাল আর একটা সন্দেশ দিয়েছিলাম। আমি কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আসলে মিস্টারে আজকে একটু লেট করে যাচ্ছে, মানে 10টার সময় বেরোবে, যেখানে ও 9:20 সময়
9:20 ট্রেন ধরে, সেখানে আজকেও 10টার ট্রেন ধরবে। তো সেইটুকু সময়ের মতো আমি দেখো দুপুরে রান্নার জন্য সমস্ত সবজি টবজি কেটেও নিয়েছি। আর এই যে এই ফিল্টারটা একটু দেখতে গিয়েই ওর লেট হয়ে গেল। তো এই যে আকাশের অবস্থা তো এরকমই রয়েছে, কি জানি বৃষ্টি হবে নাকি। তার মধ্যেও কিন্তু বৃষ্টি নেমেছিল, আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিচে এনেই রেখে দিয়েছি, বৃষ্টি পড়ছিল। আর আমারও না একটু খিদে পাচ্ছিল, তো সকালে এই যে মুড়ি আর একটু ডাল খাচ্ছি, ডাল দিয়ে মুড়ি দিয়ে বেশ ভালোই লাগে খেতে, সেটাই খেলাম। মিস্টারের সঙ্গেই খেয়েছি, ও ভাত খাচ্ছিল আর আমি হচ্ছে এই ডাল মুড়ি এগুলো খাচ্ছিলাম। আর এই দেখো জামা কাপড়গুলো বললাম না গ্রিলের কাছে এনে মেলেছি, তো সেখানেই এই যে আকাশের অবস্থা আগের থেকে একটু পরিষ্কার হয়েছে, তবে ছাদে আর যাচ্ছি না জামা কাপড় মেলতে, যতই পরিষ্কার হোক। কখন বৃষ্টি নামবে তার ঠিক আছে কি, তবে আজকে সারাদিন কিন্তু রোদ্রের দেখা পাওয়া যাবে না, এরকমই থাকবে, দেখে বোঝাই যাচ্ছে। একবার মেঘ করছে, একবার আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, মানে হাওয়া হচ্ছে, তো যখনই মেঘ করছে হাওয়া হলে পরে আবার মেঘটা একটু উড়ে যাচ্ছে, তখন একটু পরিষ্কার হচ্ছে, তবে বৃষ্টি কিন্তু হয়নি। আর এই যে দেখো মাছ টাছ সব ভাজা করে রেখেছিলাম, ও বেরিয়ে যাওয়ার পর আমি আবার রান্নাঘরে এসেছি। এখন হচ্ছে ভাবছি রান্নাটা করেই ফেলি, অমিতা আসারও সময় হয়ে যাবে আবার, তো সেই জন্য আমাকে তো ভাতটাও বসাতে হবে। আমি ওই 11টা নাগাদ রান্নাঘরে এসেছিলাম, এসে আর কি ভাতও বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে মাছ টাছ সব রেডি করা ছিল সেগুলো দিয়ে আর কি সবজিও রান্না করে নিয়েছি। তারপর চলে এসেছি অমিতাকে নিতে, এই মন্দিরের এখানে এসে বসে আছি। আর এই পুচকুটা দেখো, অমিতার জন্য না ও একদম পাগল, মাঝে মধ্যে অমিতাকে দেখে এখান থেকে নিয়ে যাই যখন, তখন দিদি দিদি করে ওর সঙ্গে অনেক কথা বলে। তো আমি এখানে এসে বসেছিলাম, আমার কাছে এসে জিজ্ঞেস করছিল দিদি কোথায়, দিদি কখন আসবে। তার মধ্যে ওই যে অমিতাও চলে এসছে, অমিতা এসে বলছে আমাকে একটা ফটো তুলে দাও। তো আমি বলছিল এখানে দাঁড়িয়ে তুলবো, আমি বললাম পেছনটা তো ভালো দেখা যাচ্ছে না, তুমি মন্দিরের সামনে গিয়ে বসো, আমি তোমার একটা ফটো তুলে দিই। তো ওখানে বসে আবার একটু পোজ দিল যে এভাবে ফটো তুলো মাম্মাম, তাহলে আমাকে ভালো লাগবে দেখতে। এই দেখো, দেখেছো। আর এই যে তারপর বাড়িতে এসে ভাতটা তো খেয়ে নিলাম, রান্না তো হয়েছে এই যে উচ্ছে আলু ভাজা, সকালেই দেখেছো, এটা সকালে করেছি। এক টুকরো লেবু নিয়েছি আর ডাল, আর সেই ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম সেটা, আর একটু ঝুরি আলু ভাজাও নিয়েছিলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে অমিতাকে ঘুম পাড়িয়েছিলাম, আমিও একটু শুয়েছিলাম। তারপরে এই যে 3:30টার সময় উঠে আবার রেডি হয়েছি, নিয়ে যাব অমিতাকে টিউশনিতে। ব্যাগট্যাগও সব গুছিয়েই রেখে দিয়েছিলাম ঘুমানোর আগে। তো অমিতা এই যে উঠেছে আর ওর চোখে ঘুম পুরো। এখন না মানে একটু তাড়াতাড়ি উঠতে হয় তো, আর স্কুল থেকে এসেও অনেকটা সময় ঘুমোয় জানো তো, এখন তো সেই সময়টা পায় না, তো একটু মুডও অফ থাকে ওর, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে হয় সেই জন্য। তো যাই হোক, উঠতে তো হবেই, পড়া যেহেতু, পড়তে তো যেতেই হবে। তারপরে এই যে দুজনে মিলে হেঁটে হেঁটেই, বাড়ির কাছেই তো, খুব বেশি দূরে না, পায়ে হেঁটে 5 মিনিট মতো লাগে। তো এই যে চলে এসেছি, ওকে এখন বললাম তুমি চলে যাও, আমি আর যাব না। ওকে তো রোজই দিয়ে যাই, মানে ভেতরে, ঘরের ভেতরে, ওপরে পড়ায় তো ওপরে দিয়ে আসি। তো বললাম তুমি আজকে যাও, আমি আর যাব না। তারপর বাড়িতে এসেছি, বাড়িতে এসে একা একা বসেছিলাম, রাস্তায় একটু হাঁটাহাঁটি করলাম। আর অমিতাকে যখন নিয়ে বাড়ি এলাম সন্ধেবেলা, সন্ধে দিচ্ছি ঠিক সেই সময় এসছে জল, 2 দিন থেকে জল দিচ্ছিল না, তো আমি আবার জল টল ভরে নিলাম। আর আকাশে কিন্তু মেঘ, পুরো ঘন কালো মেঘ, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে সেই রকম। আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল জানো তো, হাওয়াটা। 2 দিন যা গরম পড়েছে বাবা, আজকের দিনের সঙ্গে সেই দিনের কোনো মিল নেই। আর এই দেখো সন্ধে টন্ধে দিয়ে আমি জলটা তুলেছি, রান্নার জল ফুরিয়ে গেছিলো। এখন তো আর আমাদের খাওয়ার জলের সমস্যা হয় না, কারণ ফিল্টার থেকেই জল নিয়ে আমরা খাই, কিন্তু রান্নার জলের একটু প্রবলেম হয় জল না দিলে। তো আবার ছাদে যাচ্ছিলাম, জল ওপরে উঠছিল, তো দেখতে যাচ্ছিলাম পাইপটা, একটা জায়গায় না মিস্টার বলছিল যে দেখো তো পাইপটা মনে হয় একটু ফেটে গেছে, তো তুমি যখন মোটরটা মানে জলটা যখন তোলা হবে তখন আর কি ছাদের ওপর গিয়ে একটু দেখো যে জল কোথাও থেকে লিক হচ্ছে কি হচ্ছে না। তো সেই জন্য আমি আবার ছাদে চলে এসেছি দেখতে যে জল কোথাও থেকে লিক হচ্ছে, মানে পড়ছে কি পড়ছে না পাইপ থেকে। তো এসে দেখি হ্যাঁ একটা জায়গা থেকে জল পড়ছিল আর কি, এই যে এইখানে একটা জায়গা জয়েন্ট দেওয়া ছিল, এই যে জয়েন্টের এখানে আর কি, এই দেখো জয়েন্ট দেওয়া রয়েছে, এখান থেকে একদম অল্প অল্প পড়ছিল, আর এই জায়গাটা থেকে একদম বেশি করে জল পড়ছিল, এই যে অনেক বেশি জল বেরোচ্ছিল। তো ও আবার চলে এসেছিলো বাড়িতে এই সন্ধেবেলা, এই টাইমেই তো বাড়িতে ঢোকে।
আমি ছাদ থেকে নিচে নামছি ঠিক তখনই ও বাড়িতে ঢুকেছে। ওকে বললাম, ও এসে আবার ঠিক করে দিল। আর আসার সময় আজকে নিয়ে এসছে মোগলাই। আমরা তিনজনে মিলে ঘরে বসে মোগলাই খেলাম, বেশ ভালোই ছিল মোগলাইটা। অমিতা তো প্রথমে বলছিল খাবো না, ও আমাকে না টিউশন থেকে আসার সময় বলছিল দোকান থেকে খাবার কিনে দিতে। আমি বললাম যে পাপা খাবার নিয়ে আসবে, সেটা খেও। বলছে না, ওসব খাবার আমি খাবো না, আমাকে দোকান থেকেই কিনে দেওয়া। তো আমি আর দিইনি, ওকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে ফ্লাক্সটা দেখছো, এটাতে না আমি চা করে রেখে দেবো, মোগলাইটা খেয়ে তারপরে লাস্টে চা খাবো। আর চাটা এমনি রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য ফ্লাক্সে করে ঘরে নিয়ে যাবো। আর নিয়ে এসছে ব্রেড, আমি তাকে কালকে টিফিনে ব্রেড দেবো ভাবছি, তো সেই জন্য ব্রেড নিয়ে এসছে। আর তারপর ওকে পড়াতে বসেছিলাম, পড়াশোনা হচ্ছিল ওইদিকে, আর তার মাঝে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি, সবজি তো রান্না করাই আছে এই যে। আর নিয়ে এসেছিলো সিঙাড়া, কিন্তু সিঙাড়াটা খাওয়া হয়নি, তাই আর কি আমি রেখে দিয়েছিলাম। মোগলাই খেয়ে কি আর সিঙাড়া খেতে ইচ্ছে করে, তো সেই জন্য আর খাওয়া হয়নি। এই যে এখন টিফিন বাটিতে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি, ফেলে দেবো বলো? তো ভাবছি কালকে খেয়ে নেবো, সবাই মিলে গরম করে খেয়ে নিলেই হয়ে যাবে আর কি। এখন আর খাওয়ার মতো পরিস্থিতি কারোরই নেই, সেই জন্য টিফিন বাটিতে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আর তারপরে যে রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম, আমি খেয়েছিলাম উচ্ছে আলু ভাজা, আর অমিতাকে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, আর মিস্টার রায়কে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর মাছের তরকারিটা তো ছিলই।